হ্যালো এভরিওয়ান, যারা 100 দিনের কাজ করে তাদের জন্য নতুন নিয়ম চালু করলো কেন্দ্র। এই নিয়মটা কি এবং কবে থেকে চালু হবে সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। কি বলেছে দেখুন, 100 দিনের কাজ সহ অন্যান্য বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এর মধ্যে 100 দিনের কাজ নিয়ে নয়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র। এবার এই প্রকল্পের কাজের হিসাব রাখতে উপভোক্তাদের ফেস রিকগনিশন পদ্ধতি ব্যবহার করতে চলেছে মোদী সরকার। 2024 সাল থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে বলে সব রাজ্যকে জানানো হয়েছে। যারা 100 দিনের কাজ করে তাদের মুখের ছবি তুলে রাখবে। 2024 সাল থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে বাংলায় এই নিয়ম চালু করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ রাজ্য প্রশাসনের বক্তব্য, যে প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র এবং নতুন করে শ্রম দিবস সৃষ্টির টার্গেটও দেওয়া হয়নি, সেই প্রকল্পের নজরদারি বাড়াতে নয়া নিয়মের নিদান কার্যত হাস্যকর। 100 দিনে যারা কাজ করে, অনেকজন আছে তারা কাজ না করেও পয়সা পেয়ে যায়। তার জন্য আপনাদের ফেস রিকগনিশন মানে মুখের ছবি তুলে রাখবে। 2024 সাল থেকে সেই নয়া নিয়মটা চালু হবে। 100 দিনের কাজ যারা করেছেন তাদের উপস্থিতি বর্তমানে NMMS পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়। কেন্দ্র নিয়মে প্রতিটি রাজ্যে এভাবে হাজিরা নেওয়া হয়। এ রাজ্যে কাজ না হলেও কেন্দ্র পোর্টালের সঙ্গে ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে। এই NMMS এর মাধ্যমে থাকবে ফেস রিকগনিশন বা মুখের ছবি তুলে উপস্থিতি যাচাই করা পদ্ধতি। মানে কেন্দ্র পোর্টালে আপনাদের মুখের ছবি তুলে রাখবে। আপনারা কাজ করছেন কি না বা অন্যজন করছে সেটা একবারে যেন ধরে নিতে পারে, তার জন্য আপনাদের মুখের ছবি তুলে রাখবে। মানে আপনার কাজ অন্যজন কেউ করতে পারবে না। তবে প্রাথমিকভাবে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের ইচ্ছার ওপর ছাড়া হয়েছে। তবে রাজ্য প্রশাসনের কর্তাদের মতে পরবর্তীকালে এই নিয়ম বাধ্যতামূলক করবে কেন্দ্র। মানে এটা অবশ্যই হবে 2024 সাল থেকে এটা বাধ্যতামূলক করবে কেন্দ্র। রাজ্য চাইলেও করবে, না চাইলেও করবে। এ বিষয়ে জানতে চাওয়া হলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, 100 দিনের কাজের প্রকল্পে 7,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। বহুবার অনুরোধ সত্ত্বেও সেই টাকা তারা ছাড়েনি। এবার রাজ্যের মানুষের প্রাপ্য টাকা আদায় করতে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে আগে ওরা টাকা দিক, বাদবাকিটা ভেবে দেখা যাবে। এমনিতেও আমরা সমস্ত নিয়ম মেনেই চলি, একথা কেন্দ্রকে একাধিকবার বলা হয়েছে। তা সত্ত্বেও বকেয়া টাকা মেটায়নি। তার থেকে বড় কথা হলো, রাজ্যে কাজ হলে তবেই তো উপস্থিতি গ্রহণের নয়া নিয়মের বিষয়টি সামনে আসবে। মানে ফেস রিকগনিশন মানে মুখের ছবি যে কেন্দ্র পোর্টালে আপনাদের তুলে নিবে, কারা কাজ করছে বা কারা কাজ করছে না, না করে টাকা নিয়ে নিচ্ছে, সম্পূর্ণ এই পদ্ধতির মাধ্যমে ধরে নেবে। আপনাদের উপস্থিতিটা ওরা যেন ধরতে পারে আপনার কাজ করছেন কি না, সেই জন্য আপনাদের কেন্দ্র 2024 সাল থেকে চালু করছে। এই নিয়মটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।